আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখেন সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তান্ত্রিক মোহাম্মদ ইব্রাহিম চিশতি। তো আপনাদেরকে আজকে শিখাবো দাঁতের ব্যথা ভালো করার একটি মন্ত্র। এই মন্ত্র দিয়ে সকলেই কাজ করতে পারবেন। অনেকেই দেখবেন দাঁতের ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে। সেটা নিয়ে চিল্লাপাল্লা করতেছেন, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, কাজ হচ্ছে না। তো আমি বলব সেগুলো বাদ দিয়ে এই মন্ত্রটি প্রয়োগ করুন। ইনশাআল্লাহ সেগুলো দাঁতের ব্যথা বা মাড়ি ব্যথা সেটি অল্প কিছুক্ষণের মধ্যে নিরাময় হবে বা সেটি ভালো হয়ে যাবে। তো তার আগে একটি কথা বলতে চাই, যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন। আর বিশেষ করে হচ্ছে যারা আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র বিদ্যা দিয়ে কাজ করেন বা টোটকা দিয়ে কাজ করেন সেগুলো অবশ্যই অবগতভাবে জেনে নেবেন। অনেকে আছেন যা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিয়ম আদি সেগুলো উল্টাপাল্টা হতে পারে বা থাকতে পারে। তো অনেকে আছেন কাজ করছেন, কাজ করে বলতেছেন গুরুজি আমি কাজের সফলতা পাচ্ছি না, কেন পাচ্ছি না, এই প্রশ্নটি করে থাকেন। তো একটি জিনিস আমি এটাই বলবো, যারা আমার তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করেন অবশ্যই তাদেরকে জালালি জামালি নিরামিষ খেতে হবে। আপনি মন্ত্র প্রয়োগের ৩ দিন আগে থেকে কাঁচা পেঁয়াজ রসুন মাছ মাংস বর্জন করতে হবে। তারপরে আমার মন্ত্রগুলো প্রয়োগ করতে হবে। এর আগে আমার মন্ত্র প্রয়োগ করবেন না, কেননা নিয়ম মেনে কাজ করবেন, কাজ হবে। আর অবশ্যই বশীকরণ কাজের জন্য পক্ষতিথি সিতারা দেখে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ পাবেন। আর রোগ ব্যাধির যেগুলো সেগুলো যে কোনো দিন যে কোনো সময় করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তো আপনারা নিয়ম না মানার কারণে কিন্তু কাজ করতে পারেন না। যাই হোক, আমি বেশি কথা বলবো না। অনেকেই দেখবেন দাঁতের গোড়া বা দাঁতের মাড়ি খুলে গেছে, ব্যথা করতেছে, চিরিক পাড়তেছে, অনেক ওষুধ খাচ্ছেন, কাজ হচ্ছে না। তো যেই মন্ত্রর কথা আমি বলছি ওই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। তার আগে চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি হচ্ছে হাত ব্যথা দাঁত ব্যথা সুলতান কহিনু কথা যদি করিস দাঁতের ব্যথা দোহাই লাগে কামড়ি কামাক্ষার কালির মাথা খাস। এই মন্ত্রটি আপনাদের প্রথমত একমালা জপ করে সিদ্ধি করে নিতে হবে। একমালা জপ করে সিদ্ধি করার পরে যখন আপনাদের প্রয়োজন হবে প্রয়োগ করবেন বা এই জন্য দাঁতের ব্যথা করতে, ওই সময় আপনারা মন্ত্রটি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করে আপনারা মুখের মধ্যে ৩টি ফু দেবেন, যাতে দাঁতের যায় গোড়ালিতে আপনার ফু বা আপনার বাতাসটা লাগে। এইভাবে যদি আপনারা সকাল এবং বিকাল করতে পারেন, ইনশাল্লাহ সেই দাঁতের ব্যথা আমি 100% ভাবে বলতে পারি সেটা নিরাময় হবে। কেননা এগুলো আমার পরীক্ষিত মন্ত্র, আমি এগুলো দিয়ে মানুষের চিকিৎসা করে থাকি। তো আপনারাও এটি করবেন, ইনশাল্লাহ কাজের সফলতা আনতে পারবেন বা সফলতা আসবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভালো করে বুঝে নেবেন। আর অবশ্যই আপনারা নিয়মকানুন মেনে কাজ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।